রাজধানী আগরতলা সংলগ্ন চানমারি এলাকায় গতকাল মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয় দুই ভাই বোন। সোমবার বিকেলে নিহতদ্বয়ের পিতামাতার সাথে দেখা করে তাদের আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আগরতলার চানমারি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মুখে একটি গর্তের মধ্যে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল দুই ভাই বোনের। এ ঘটনায় ভারাক্রান্ত হয়ে পড়ে রাজ্যের মানুষ। নিহত ভাইয়ের নাম প্রসেনজিৎ দেবনাথ এবং বোনের নাম প্রিয়াঙ্কা দেবনাথ। তাদের পিতা কৃষ্ণ দেবনাথ পেশায় একজন শ্রমিক। জানা গেছে, খেলার ছলে গর্তের মধ্যে পড়ে যায় ভাই বোন, আর জল ভর্তি এই গর্তেই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। বেদনাদায়ক এই ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে নিহত ভাই বোনের পিতামাতা সহিত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি সাক্ষাৎ করে নিহতদের পরিবারের হাতে 4 লক্ষ করে মোট 8 লক্ষ টাকা তুলে দেন। সে সাথে পরিবারের আবেদন অনুযায়ী তাদের বড় মেয়েকে সরকারি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিন উনার সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। গতকালই আমি খবর পেয়েছি চানমারিতে যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তার সামনেই জৈনক কোনো ব্যক্তি ওখানে গর্ত করেছিল ওর কোনো বাড়ির ব্যক্তিগত কাজের জন্য, এবং বৃষ্টির জল এবং ওখানে যে সাবমার্সিবল যে ব্যবস্থা আছে তার থেকে জলের ওই জায়গাটা গর্তটা ভরাট ছিল। তো ওখানে ভাই বোন, একজনের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মেয়ের নাম, আর ছেলের নাম হচ্ছে প্রসেনজিৎ। একজনের বয়স, প্রসেনজিতের বয়স 11 বছরের মতো, আর প্রিয়ঙ্কার বয়স হচ্ছে 7 বছরের মতো। তো ওরা একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে। প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা, প্রায়শই ওই জায়গায় ওনারা খেলাধুলা করে। মেয়েটা সাধারণত যায় না, ছেলেটাই যায়। তো ওদের এখানে যদিও ওর বাড়ি এখানে, কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায়, সেখানেই এই বেদনাদায়ক ঘটনা। অত্যন্ত বেদনাদায়ক। একে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল, সবার মনে কিন্তু অত্যন্ত সবাই দুঃখ পেয়েছে, এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আজকে যখনই আমি খবরটা পাই, কালকে ঘটনা ঘটেছে 17 তারিখ, কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল, তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে আমার কাছে যা খবর, আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায়। তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর সিসিটিভি দেখেছে, দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে। তো যাই হোক, এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না। বাবা হচ্ছে এখানের কৃষ্ণ দেবনাথ বাবু, ওনার সাথে আজকে দেখা করলাম আমরা। উনি একজন লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন। ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, 4 লাখ টাকা, 8 লাখ টাকা আমরা দিয়েছি। আর ওনার আরেকজন বড় মেয়ে আছে, ক্লাস 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আমরা বলেছি, ওনারা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড় মেয়ে তাদের ওর একটা যেন ব্যবস্থা আমরা করি। বলেছি আমরা সেটা, আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন, সুশান্তবাবু, ওনার এলাকা। তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব, ওদের আত্মার সদ্গতি কামনা করি। এর বেশি তো আর কিছু করা যাবে না, ওনাদের আর ফেরত নিয়ে আসা যাবে না।